যা বলে বলুক, তুই তোর মতো এগিয়ে যা, আমরা আছি তোর সাথে। তো বাইরের দেশের বাইরে খেলা খেলতে গেল, যার পর ও স্বর্ণ পদক পেয়েছে, তাতে আমরা খুব ভালো খুশি হয়েছি। সে আমাদের গাড়াবাড়িয়া গ্রামের কৃতি সন্তান এবং সে আমাদের গাড়াবাড়িয়া গ্রামের গর্ব। আমার এই পথ চলা সব থেকে বড় ভূমিকা রেখেছে আমার ছোট ভাই আর কি। তিনি না থাকলে হয়তো বা আমার এগুলো সম্ভব হতো না এই পর্যন্ত পৌঁছানো। সবার থেকে যখন আমি বিভিন্ন ব্যাকক্ল্যাশ পাই, তখন আমার ছোট ভাই ছিল যিনি আমাকে সাপোর্ট দেয় এবং বলেছে যে যা বলে বলুক, তুই তোর মতো এগিয়ে যা, আমরা আছি তোর সাথে। তো আমি আমার পুরো শক্তি দিয়ে আমি তার কথা মোটিভেশন নিয়ে আমি এগিয়ে যাই। এবং আমার প্রথম সত্যি কথা বলতে আমার বন্ধুদের ব্যাপারে না বললেই না, কারণ হচ্ছে তারা ছিল আমার প্রথম ট্রেনিং পার্টনার। সো তাদের নিয়ে আমার ফাইটিংয়ে ট্রেনিং শুরু। তাদেরকে এক এক সময় এক একজনকে নিয়ে আমরা ট্রেনিং করতাম। তাদের ভিতরে অন্যতম হচ্ছে হুসাইন কবির, যে এখন আমার সাথে আছে। সো এদের কথা না বললেই না। তো আমি হচ্ছে 2014 সালে ইউটিউব থেকে প্রথম ট্রেনিং শুরু করি। এরপর হচ্ছে 2017 সালে প্রথম কাকেরাও এমএমএ ক্লাবের মাধ্যমে ট্রেনিং শুরু করি রাজন আল্লাহ লিটন স্যারের সাথে। এরপর আমি আলোচনা একাডেমিতে জয়েন করি, এখন পর্যন্ত এখানে আছি। আমি প্রথম যে টুর্নামেন্ট যাই সেটা হচ্ছে ইন্ডিয়ায়, যে নকআউট নাইট ইন্টারন্যাশনাল এমএমএ চ্যাম্পিয়নশিপ 2018। এরপর বুম IPFL 10 এবং 11 দুইটি টুর্নামেন্টে যাই এবং হচ্ছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফাইট নাইটে যাই। তারপর থাইল্যান্ডেও যাই ক্যাম্পেইনের জন্য। আর লাস্ট হচ্ছে ডাবল হর্স নকআউটে আমি গত পরশু দিন 27 জুন ভারতকে হারাই এবং WMC টাইটেল জয় করি। আর আমি স্বপ্ন হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া, এটাই থাকবে। আর ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই। মঞ্জুরুল আলম এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো ফাইটার। তার সাম্প্রতিক মুয়াই থাই টাইটেল ফাইট আমাদের এবং তাকে অনুপ্রাণিত করে যে সে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে। বিশ্বাস, গুণগত মান আর আভিজাত্যের প্রতীক আকাশ জুয়েলার্সের স্বর্ণালঙ্কার। বিয়ের জন্য হোক বা উপহার, আকাশ জুয়েলার্সে পাবেন নকশায় অনন্য ও খাঁটি স্বর্ণের গহনা, আধুনিক ডিজাইন থেকে শুরু করে ঐতিহ্যবাহী জুয়েলারি, সব এক ছাদের নিচে। বিশ্বস্ত পরিমাপে খাঁটি স্বর্ণ, সঙ্গে রয়েছে আকর্ষণীয় ছাড় ও জুয়েলারি পলিশ সার্ভিস। আজই চলে আসুন জিনিয়া স্কুলের গেটের সামনে আকাশ জুয়েলার্সে আর তৈরি করুন আপনার বিশেষ মুহূর্তকে আরও মূল্যবান। আমার ছেলে যেরকম খেলা খেলতো তখন রাগ করে ও কিছুদিন ভাতই খেললা না খাওয়া অবস্থায়, তখন ওকে যখন বলি তখন আর ও অন্যরকম ভাব নিল, খায় না খেয়ে শরীর হেরে গেল। হারিয়ে যাওয়ার পর ও তখন আমি বললাম যে তুই খা, আমি ঠিক করি, আমি খেলার যোগ ঠিক করি। নেওয়ার পর যখন করতে লাগলো, তখন আমি বললাম যে তুই এখন হচ্ছে খেলা বাইরের দেশের বাইরে খেলা খেলতে গেল, যার পর ও স্বর্ণ পদক পেয়েছে, তাতে আমরা খুব ভালো খুশি হয়েছি। করে আমার ছেলে আরো বড় খেলোয়াড় হতে পারে, আপনাদের দোয়ায় আমার ছেলে আরো জানে বড় খেলোয়াড় হয়ে জয়যুক্ত করতে পারে। মঞ্জুরের জয়টা আসলে তার একার নয়, এটা আমার টিমের বাংলাদেশের একটি স্বপ্ন মাত্র। আমি একজন বন্ধু হিসেবে এবং একজন ট্রেনিং পার্টনার হিসেবে দেখেছি যে সে কতটা কঠোর পরিশ্রম করে সে নিজেকে এতটুকু গড়ে তুলেছে। সে ভারতের বিপক্ষে লড়াই করে যে টাইটেল বেল্ট জিতেছে, এটাতে আমরা গর্বিত, আমার টিম গর্বিত, পুরো বাংলাদেশ গর্বিত। আমরা চাই আমার টিম থেকে, বাংলাদেশ থেকে সে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরুক, এটাই আমাদের কামনা। আপনারা জানেন যে আমাদের গাড়াবাড়িয়া গ্রামের মঞ্জুরুল আলম তিনি ছোটই থেকে ইউটিউবে দেখে বড় বড় খেলা খেলে আপনার চ্যাম্পিয়ন হয়েছে, সে স্বর্ণ পদক পেয়েছে। এতে আমাদের গ্রামের একটা গর্ব করছি, ঠিক আছে। তবে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন আরও বড় মাপের একটা মানুষ হয়, তিনি আরও বড় জায়গায় যেন খেলা খেলে সে চ্যাম্পিয়ন হতে পারে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের মঞ্জুরুল আলম
স্বর্ণপদক জয়লাভ করেছে, ইতিপূর্বেও অনেক স্বর্ণপদক জয়লাভ করেছে বিভিন্ন দেশের সাথে, এবং সে আমাদের গাড়াবাড়িয়া গ্রামের কৃতি সন্তান, এবং সে আমাদের গাড়াবাড়িয়া গ্রামের গর্ব। ছোটবেলায় থেকেই সবাই খেলা করত, আর মঞ্জুরুল আলম কিক পাংস নিয়ে ব্যস্ত থাকতো। ছোটবেলায় থেকেই ওর এই পাংসের প্রতি আসক্ত বেশি, ও এটা নিয়েই বেশি বেঁচে থাকতে পছন্দ করত। আমি ওর ফুপু হিসাবে দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারাও হয়তো মঞ্জুরুল আলমকে নিয়ে গর্বিত, ওর জন্য আপনারা সকলেই দোয়া করবেন।